বন্ধুরা আজকের কারি পকোড়া বানাচ্ছি। তো বানাবার জন্য কি কি মশলা দিচ্ছি আপনাদের দেখাই, শেয়ার করি। এখানে পেঁয়াজ আছে দুখানা, কাটা ধনে পাতা বেশ কিছুটা, একটা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা পাউডার, আর লাস্টে আদা রসুন পেস্ট একটু। তো এখানে 5 চামচ বেসন আছে, তো আমি এখানে দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণ মতো করবেন সেটা কম বেশি করে নিতে পারেন, আমি এতটাই করছি, আপনারা চাইলে একটু বেশি করতে পারেন। আর সবশেষে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। 1 চিমটি বেকিং সোডা মিশিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। তো পকোড়াগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর ফুলেও গেছে। একটু বেকিং সোডা দিয়েছি, দেওয়ার পর ফুলে গেছে। 1 বাটি দই কারির জন্য, 1/2 বাটি বেসন। ভালো করে এটা মেলাতে হবে যাতে দানা দানা না থাকে। তো এখানে 1 কাপ বাটি, যে বাটিতে আমি দই নিয়েছি সেই বাটি মেপে আমি জল দিয়ে দেব। 2 বাটি দিয়ে ভালো করে, দানা যেন না থাকে, দানা থাকলে পকোড়া খেতে ভালো লাগে না। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, অল্প একটু আমি হিং দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো সর্ষে, মেথি, জিরে, রসুন, কারি পাতা। বন্ধুরা হলুদটা একটু আমি জলে গুলে দেব, তাতে কি হবে, হলুদের একটা গন্ধ ওটা থাকবে না। আর এটা আমার মার রেসিপি বন্ধুরা, আমার মায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। এবার দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা না থাকে। যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম ওই ঘোলটা আমি দিয়ে দেব, মানে বেসন আর দই। কারি রাখবেন আপনার হিসেবে, কেন যে যেরকম খাবে সে সেরকমভাবেই রাখবে। লঙ্কাটাও তাই। তো বন্ধুরা এখানে আমি আরেকটু জল অ্যাড করছি, কেন বাটিটা ধুয়ে একটু লাগবে। তো বন্ধুরা স্লো আগুনে এটা ফোটাতে হবে, ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, বেসন আছে লেগে যেতে পারে, সেই জন্য বারবার নাড়বেন। তো এখন আমি পকোড়াগুলো দিয়ে দেব। এবার আমি বেশ কিছুটা ধনে পাতাও দিয়ে দেবো। আমি এটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি ঘি নিয়েছি 1 চামচ, রসুন, লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিলাম, এখানে জিরে দিলাম। এটা দিলে খুব ভালো টেস্ট আসে। হয়ে গেছে বন্ধুরা, টাকাটা ঢেলে দেবো। যে এই দেখুন এটা টেস্ট দারুণ আসবে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, যে তড়কাটা আমি দিয়ে দিয়েছি, কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতে অতটাই ভালো হবে। তো বন্ধুরা এটা আমার মায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা ভালোবাসা দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।